ওয়েলকাম বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। আমরা দেখে নেব এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন নতুন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে এবং বর্তমানে আপনারা কোন কোন চাকরির জন্য অনলাইন অফলাইন আবেদন করতে পারবেন, তার শিক্ষাগত যোগ্যতা কী আছে, বয়স কী আছে, কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন, সমস্ত কিছু দেখব। এছাড়াও কর্মসংস্থান পেপারে যে ভেতরের পাতায় জিজ্ঞাসা পাতা প্রকাশিত হয়, যেখানে সাম্প্রতিক তথ্য ভরা জিজ্ঞাসা পাতা, যেখানে বিভিন্ন চাকরি সম্বন্ধে প্রশ্ন করা হয়, উত্তর দিয়ে থাকে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম আমরা যে খবরের দিকে নজর দেব সেখানে বলা আছে 35,726 শূন্য পদে নিয়োগ এবং দরখাস্ত নেওয়ার কোনো বাধা নেই। SL/ST অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে 16 জুন সোমবার থেকে। তো এখানে বলা আছে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুলের জন্য নবম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত 23,212টি আর একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় 12,514টি শূন্য পদের জন্য 30 মে স্কুল সার্ভিস কমিশন যে বিজ্ঞপ্তি বের করেছিল সেকেন্ড SL/ST তা নিয়ে হাইকোর্টে মামলা হয়। 5ই জুন মামলার শুনানি না হওয়ায় 9 জুন কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ জানিয়ে দেয় স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি বা নতুন বিধি নিয়ে আদালত হস্তক্ষেপ করবে না। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানায় স্কুল সার্ভিস কমিশন যথারীতি নিয়োগ প্রক্রিয়া চালাতে যাবে। এর মধ্যে কোনো অসুবিধা বা সমস্যা তৈরি হলে আদালত বিষয়টি দেখবে। অন্যথায় এই মামলার পরে শুনানি হবে জুলাইয়ে গরমের ছুটির পর। তাই স্কুল সার্ভিস কমিশন নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে এবং যথারীতি 16 জুন থেকে 14 জুলাই বেলা 5টা পর্যন্ত অনলাইনে দরখাস্ত নিতে পারবে। স্কুল সার্ভিস কমিশন 2025 সালে নতুন বিধি তৈরি করে 30 মে 35,726টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি বের করে। এর মধ্যে নতুন শূন্যপদ আছে 8,429টি, নবম দশম শ্রেণী 11,517, একাদশ দ্বাদশ 6,912 আর 2016 সালে বাতিল হওয়া শূন্যপদ আছে 17,295টি শূন্যপদ, নবম দশম 11,695, একাদশ দ্বাদশ আছে 5,602। 2016 সালে চাকরি না পাওয়া পরীক্ষার্থীদের অভিযোগ, নতুন বিধি অনুযায়ী নিয়োগ করলে তারা অভিজ্ঞতার জন্য 10 নম্বর পাবে না, তাই তারা কখনোই চূড়ান্ত তালিকায় আসতে পারবে না। কারণ অভিজ্ঞতার 10 নম্বর ছাড়া ইন্টারভিউ 10 নম্বর এবং লেকচারার ডেমনস্ট্রেশনের জন্য যে 10 নম্বর দেওয়া হবে তাতে কর্মরত কন্ট্রাকচুয়াল শিক্ষক শিক্ষিকারাই বেশি সুযোগ পাবেন। সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে বাতিল হওয়া প্রার্থীদের নিয়োগ করতে হবে 2016 সালের নিয়োগ বিধি অনুযায়ী, কিন্তু স্কুল সার্ভিস কমিশন যে বিজ্ঞপ্তি বের করেছে সেখানে আগের শূন্যপদের সঙ্গে নতুন শূন্যপদ যোগ করে নতুন বিধি তৈরি করে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করা হয়েছে বলে অভিযোগ। তাই 2016 সালের একাধিক পরীক্ষার্থী স্কুল সার্ভিসের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে একাধিক অভিযোগ কলকাতা হাইকোর্টে মামলা করেন। এই মামলার অন্যতম আইনজীবী এখানে বলেছেন, দুজন আইনজীবী এই মামলার জন্য পরীক্ষা হবে না এমন ভাবা উচিত নয়। সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনকে পরীক্ষা নিতে হবে এবং 31 ডিসেম্বরের মধ্যে নিয়োগ করতে হবে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করার ফলে যে মামলা চলছে তার রায়ের উপর নির্ভর করছে 2016 সালের বিধি অনুযায়ী হবে না 2025 সালের বিধি অনুযায়ী হবে। আইনজীবীদের মত, স্কুল সার্ভিস কমিশন নতুন শূন্যপদের জন্য 2025 সালের নিয়োগ বিধি অনুযায়ী পরীক্ষা নিতেই পারেন, তাতে কোনো আইনি জটিলতা নেই। তবে চাকরি না পাওয়া শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ 2016 সালের নিয়োগ বিধি অনুযায়ী হওয়া উচিত। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে আগের বিজ্ঞপ্তি অনুযায়ী 16 জুন থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে, চলবে 14 জুলাই বেলা 5টা পর্যন্ত। এই ওয়েবসাইট হচ্ছে www.westbengalssc.com। এই ওয়েবসাইট, এখানে গিয়ে আরও বিস্তারিত তোমরা দেখে নিতে পারো। এছাড়াও আগের সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেখানে বিস্তারিত প্রকাশিত হয়েছে, সেই ভিডিও তোমরা দেখে নিতে পারবে। পরবর্তী খবর, স্কুলে 8,477 ক্লার্ক ও গ্রুপ ডির বিজ্ঞপ্তি এ সপ্তাহে। যেখানে বলে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে পশ্চিমবঙ্গের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং জুনিয়র হাই স্কুলের নন টিচিং স্টাফ যেমন গ্রুপ ডি
পদে 5,488 ও ক্লার্ক পদে 2,989 জন ছেলেমেয়ে নেওয়ার বিজ্ঞপ্তি এ সপ্তাহে বেরোচ্ছে। 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ের গ্রুপ সি গ্রুপ ডি পদে 6,906 জনের চাকরি বাতিল হয়। স্কুল শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে গ্রুপ সি পদে মোট শূন্যপদ 2,989, শূন্যপদের মধ্যে নতুন শূন্যপদ তৈরি হয়েছে 571টি, আর গ্রুপ ডি পদে 5,488 শূন্যপদের মধ্যে নতুন শূন্যপদ তৈরি হয়েছে 1,000টি। স্কুল শিক্ষা দপ্তর থেকে জানা গেছে গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে 2016 সালের নিয়োগ বিধি অনুযায়ী, তবে অভিজ্ঞতার জন্য যে 10 নম্বর দেওয়া হবে বলে শোনা যাচ্ছে তা দেওয়া হবে কিনা নিশ্চয়তা নেই। কারা কোন পদের জন্য যোগ্য? এখানে বলেছে ক্লাস 8 পাস ছেলেমেয়েরা গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে বয়স হতে হবে 1/1/2025 হিসেবে 18 থেকে 40 বছরের মধ্যে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ক্লার্ক পদের জন্য আবেদন করতে পারবে। বয়স হতে হবে 1/1/2025 হিসেবে 18 থেকে 40 বছরের মধ্যে। প্রার্থী বাছাই করবে স্কুল সার্ভিস কমিশন 4th SL STর মাধ্যমে। 1 ঘন্টার লিখিত পরীক্ষা প্রার্থী বাছাই করবে স্কুল সার্ভিস কমিশন। এখানে বলা হয়েছে যে প্রার্থী বাছাই করবে স্কুল সার্ভিস কমিশন 1 ঘন্টায় পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে। পুরনো পদ্ধতি অনুযায়ী গ্রুপ ডি পদের বেলায় 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে 45 নম্বর, পার্সোনালিটি টেস্ট থাকবে 5 নম্বর। 45 নম্বরে 1 ঘন্টায় লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে মাল্টিপল চয়েস টাইপের, MCQ টাইপের। এই বিষয়ে জেনারেল 1 নম্বর থাকবে, জেনারেল নলেজ 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বর, অ্যারিথমেটিক 15 নম্বর, সফল হলে পার্সোনালিটি টেস্ট। লোয়ার ডিভিশন ক্লার্ক পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 100 নম্বরের পরীক্ষা হবে। এই পরীক্ষায় লিখিত পরীক্ষায় 60 নম্বর, একাডেমিক্স করে থাকবে 10 নম্বর, পার্সোনালিটি টেস্টে থাকবে 5 নম্বর, কম্পিউটার টাইপিং টেস্ট এবং কম্পিউটার দক্ষতায় থাকবে 25 নম্বর। 60 নম্বরের 1 ঘন্টায় লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে মাল্টিপল চয়েস টাইপের, MCQ টাইপের। 1 নম্বর হচ্ছে জেনারেল নলেজ 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বর, জেনারেল ইংলিশ 15 নম্বর, অ্যারিথমেটিক 15 নম্বর। লিখিত পরীক্ষা কোয়ালিফাইং করলে 5 নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে। তারপরে কম্পিউটার টাইপিং টেস্ট হবে, কম্পিউটার দক্ষতা থাকবে 25 নম্বর। মিনিটে 20টি শব্দ তোলার গতিতে রানিং ম্যাটার দেখে 5 মিনিটে ইংরেজিতে কম্পিউটারে টাইপিং করতে হবে। তো এখানে বলা হয়েছে 2 পদের বেলায় ক্যাটাগরি অনুযায়ী, লিঙ্গ অনুযায়ী আলাদা তালিকা তৈরি হবে। সব পদের বেলায় সব শেষে কাউন্সিলিংয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটে পেয়ে যাবে, westbengalssc.com। এখানে গিয়ে আরও বিস্তারিত পেয়ে যাবে। যখন আগামী সপ্তাহে এর বিস্তারিত তথ্য প্রকাশিত হবে তখন কিন্তু আমরা সম্পূর্ণ ভিডিও বানিয়ে দেব। পরবর্তী খবর, 3 বাহিনীতে 859 অফিসার, যেখানে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসে 453, NDA অ্যান্ড NA-তে 406। যেখানে বলেছে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস ভারতের স্থলবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর 9 মাস থেকে 2 বছর 11 মাস ট্রেনিং দিয়ে অফিসার পদে 453 জন লোক নেওয়া হবে। এই সব বিভাগে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি অফিসার্স ট্রেনিং একাডেমি, নেভাল একাডেমি, এয়ারফোর্স একাডেমি। এখানে বলা হয়েছে যে কারা যোগ্য। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা লম্বায় অন্তত 157.5 সেমি হলে আবেদন করতে পারবে। জন্ম তারিখ হতে হবে 2/7/2002 থেকে 1/7/2007 মধ্যে। 18 মাসের ট্রেনিং। জেন্টেলম্যান ক্যাডেটে ট্রেনিংয়ের সময় প্রার্থীদের দিতে হবে মোট 3,750 টাকা। কোনো প্রার্থী দিতে অক্ষম হলে তখন সরকারি ওই খরচ বহন করবে। ট্রেনিংয়ের সফল হলে লেফটেন্যান্ট পদে চাকরি, এরপর ধাপে ধাপে কমান্ডার পদোন্নতি হবে। এখানে টোটাল শূন্য পদ আছে 100টি। এরপর আছে অফিসার্স ট্রেনিং একাডেমি, যেখানে বলা হয়েছে উমেন্স নন টেকনিক্যাল, যেখানে যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাস ছেলেরা এখানে অফিসার্স ট্রেনিং একাডেমি ফর মেন আবেদন করতে পারবে। যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাস অবিবাহিত তরুণীরা অফিসার্স ট্রেনিং একাডেমি SSC উমেন নন টেকনিক্যাল আবেদন করতে পারবে। তো এখানে জন্ম তারিখ হতে হবে 2/1/2001 থেকে 1/7/2007 মধ্যে। শারীরিক মাপজোপ হতে হবে লম্বা অন্তত 157.5 সেমি। মোট 49 সপ্তাহের ট্রেনিং হবে। তো যারা এখানে আবেদন করতে চাইছো, এখানে টোটাল শূন্য পদ আছে 19টি। এরপর হচ্ছে নেভাল একাডেমি ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েটে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 2/7/2002 থেকে 1/7/2007 মধ্যে। শুরুতে 5 মাসের ট্রেনিং গোয়া নেভাল একাডেমিতে।
তো এখানে এখানে বলা হচ্ছে যে যারা যারা আবেদন করবে টোটাল শূন্যপদ 26টি আছে। নেভা এয়ারফোর্স একাডেমি উচ্চ মাধ্যমিকে ফিজিক্স এবং অঙ্ক বিষয় নিয়ে যে কোনো শাখার গ্রাজুয়েটরা আবেদন করতে পারবে। এখানে বলা হচ্ছে 2/7/2002 থেকে 1/7/2006 মধ্যে জন্ম তারিখ হতে হবে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে আরও বিস্তারিত দেখে নেবে। ওয়েবসাইট আছে https://www.upsconline.nic.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ স্টাফ সিলেকশনে 2423 অফিস অ্যাটেন্ডেন্ট এবং অফিসার নিয়োগ করবে, যেখানে কেন্দ্রীয় সরকারের বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ন্যাশনাল স্টেট হাউস এবং দেখতে পাচ্ছি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ন্যাশনাল লাইব্রেরি, অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে, মিনিস্ট্রি অফ টেক্সটাইল সহ কেন্দ্রীয় বিভিন্ন দপ্তরে কাজের জন্য হেলথ কেয়ার ওয়ার্কার, হেলথ অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, পাবলিক হেলথ নার্সিং অফিসার, বোটানিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে এখানে নিয়োগ করবে 2423 জন। তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট বা উচ্চতর যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে, যেখানে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে টোটাল শূন্যপদ আছে 8টি। এরপর আছে ফার্টিলাইজার ইন্সপেক্টর, গ্রাজুয়েট এবং উচ্চতর যোগ্যতারা আবেদন করতে পারবে, বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, টোটাল শূন্যপদ 3টি। এইভাবে শূন্যপদ এবং সমস্ত কিছু দেওয়া আছে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.ssc.gov.in অথবা www.sscer.org এবং এখানে অনলাইনে 23শে জুনের মধ্যে আবেদন করতে হবে। এরপর দেখতে পাচ্ছ ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারার, যেখানে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের কলেজগুলোর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেকচারার পদে চাকরি এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপ ও পিএইচডি কোর্সে ভর্তির জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন আর এখানে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট পরীক্ষার জন্য দরখাস্ত নিচ্ছে। তো যারা যারা এই পরীক্ষা দিতে চাইছো তারা অবশ্যই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট দেখে নেবে। এখানে সমস্ত কিছু পেয়ে যাবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 23শে জুনের মধ্যে। এই ওয়েবসাইট হচ্ছে www.csirnet.nta.ac.in অথবা www.nta.ac.in। এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী আমরা ভেতরের পাতায় দেখে নেব বর্তমানে আপনারা কোন কোন চাকরিগুলোর জন্য অনলাইন অফলাইন আবেদন করতে পারবে। চলুন দেখে নেওয়া যাক। বর্তমানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন, 1 নম্বর হচ্ছে পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক, মাধ্যমিক যোগ্যতা দরকার। ওয়েবসাইট আছে https://wpsc.gov.in। পরবর্তী পিএসসির মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার মধ্যে অফিসার, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার। ওয়েবসাইট আছে https://wpsc.gov.in। পরবর্তী পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক, যেখানে গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট হতে হবে। ওয়েবসাইট আছে https://wpsc.gov.in। পরবর্তী আইটি কোর্সে ভর্তি 8 পাস মাধ্যমিক পাস যোগ্যতা দরকার। আবেদনের শেষ তারিখ 10/6/2025। ওয়েবসাইট আছে https://scvtwb.in। পরবর্তী পলিটেকনিক কোর্সে ভর্তি মাধ্যমিক পাস হতে হবে। এখানে আবেদনের শেষ তারিখ 10/6/2025। ওয়েবসাইট আছে https://scvtwb.in। পরবর্তী ইন্ডিয়ান হাইওয়েজ ম্যানেজমেন্ট সংস্থায় ইঞ্জিনিয়ার, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার। 49টি শূন্যপদ রয়েছে। আবেদনের শেষ তারিখ 2/6/2025। ওয়েবসাইট আছে www.ihmcl.co.in। পরবর্তী ন্যাশনাল হাইওয়ে অথরিটি ডেপুটি ম্যানেজার, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার। শূন্যপদ আছে 60টি। আবেদনের শেষ তারিখ 9/6/2025। ওয়েবসাইট আছে www.nhai.gov.in। পরবর্তী সেনাবাহিনী কোর্স পড়িয়ে অফিসার, যেখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতা দরকার। শূন্যপদ আছে 90টি। আবেদনের শেষ তারিখ 12/6/2025। ওয়েবসাইট আছে www.jointindianarmy.nic.in। পরবর্তী প্রতিরক্ষা কারখানায় অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে আইটিআই হতে হবে। 24টি শূন্যপদ রয়েছে। 12/6/2025 আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে https://ammunitionsindia.in। পরবর্তী বিমা সংস্থায় অ্যাপ্রেন্টিসশিপ গ্রাজুয়েট যোগ্যতা হতে হবে। 500টি শূন্যপদ রয়েছে। আবেদনের শেষ তারিখ 20/6/2025। ওয়েবসাইট আছে www.newindia.co.in। পরবর্তী ইসরোতে টেকনিশিয়ান
অ্যাসিস্ট্যান্ট এবং ড্রাফটসম্যান, যেখানে ITI ডিপ্লোমা হতে হবে। শূন্যপদ আছে 143টি। আবেদনের শেষ তারিখ 9/6/2025। ওয়েবসাইট আছে www.vssc.gov.in। পরবর্তী DRDO-তে সায়েন্টিস্ট গ্রাজুয়েট যোগ্যতা দরকার। শূন্যপদ আছে 148। আবেদনের শেষ তারিখ 10/6/2025। ওয়েবসাইট আছে www.rac.gov.in। পরবর্তী NMDC-তে ফিল্ড অপারেটর টেকনিশিয়ান ITI ডিপ্লোমা হতে হবে। শূন্যপদ আছে 995। আবেদনের শেষ তারিখ 14/6/2025। ওয়েবসাইট আছে www.nmdc.co.in। পরবর্তী পারমাণবিক শক্তি দপ্তরে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট যোগ্যতা দরকার। আবেদনের শেষ তারিখ 17/6/2025। এখানে শূন্যপদ আছে 197। ওয়েবসাইট আছে www.npcicareers.co.in। পরবর্তী মিনারেল এক্সপ্লোরেশনে এক্সিকিউটিভ, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার। শূন্যপদ আছে 30টি। আবেদনের শেষ তারিখ 5/6/2025। ওয়েবসাইট আছে mecl.co.in। পরবর্তী প্রতিরক্ষা কারখানায় ওয়ার্কার, যেখানে ITI পাস হতে হবে। 49টি শূন্যপদ রয়েছে। আবেদনের শেষ তারিখ 21/6/2025। ওয়েবসাইট আছে https://ammunitionindia.in। পরবর্তী স্কুল সার্ভিসে নবম দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা, গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট যোগ্যতা দরকার। শূন্যপদ আছে 35,726। আবেদনের শেষ তারিখ 14/7/2025। ওয়েবসাইট আছে www.westbengalssc.com। পরবর্তী আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসাপাতা, যেখানে সাম্প্রতিক তথ্যবাড়া জিজ্ঞাসাপাতা প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন চাকরি সম্বন্ধে আপনারা প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখব। প্রথম প্রশ্ন হচ্ছে স্কুল সার্ভিসের, যেখানে বলেছে আপার প্রাইমারির জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার। বলা আছে মোট অন্তত 50% তপশিল OBC প্রতিমণ্ডলে 45% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। পেশাগত যোগ্যতা হিসেবে BEd এলিমেন্টারি এডুকেশন ডিপ্লোমা, BLEd BEd স্পেশাল এডুকেশন কোর্স পাস হতে হবে। সব পদের বেলায় বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। তপশিলা 5 বছর, OBC সম্প্রদায় প্রার্থীরা 3 বছর, প্রতিবন্ধীরা 8 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। পরবর্তী আপার প্রাইমারির জন্য DLEd কোর্স পাস হলে পরীক্ষা দিতে পারবো কি? উত্তর হ্যাঁ পারবেন। পরবর্তী স্কুল সার্ভিস কমিশনের SLSTর যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে EWS প্রার্থীদের জন্য 10% শূন্যপদ সংরক্ষিত আছে কি? উত্তর না, স্কুল সার্ভিসে EWS প্রার্থীদের কোনো সংরক্ষণ নেই। পরবর্তী SLSTর যে বিজ্ঞাপন বেরিয়েছে তাতে স্পেশাল BEd প্রার্থীরা যোগ্য কি? উত্তর হ্যাঁ যোগ্য। পরবর্তী স্কুল সার্ভিসের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে 2016 সালের আগে যারা আপার প্রাইমারি এবং নবম দশম শ্রেণীর শিক্ষক, তাদের বয়স 40 বছর পেরিয়ে গেলেও দরখাস্ত করতে পারবে কি? উত্তর না, পারবেন না। পরবর্তী SLSTর যে পরীক্ষা হবে তাতে 2016 সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে না, সিলেবাস বদল হবে। উত্তর 2016 সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে, তবে সামান্য কিছু বদল হবে। এ বিষয়ে স্কুল সার্ভিসের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পাবেন। পরবর্তী প্রশ্ন, স্কুল সার্ভিসের গ্রুপ C পদের একাডেমিক স্কোর কেমন থাকবে? উত্তর এই সপ্তাহে নিয়োগ বিধি বেরোবে, তখন বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। পরবর্তী প্রশ্ন, সংস্কৃত অনার্স 55% নম্বর আছে, BEdও আছে, নবম দশম শ্রেণীর জন্য যোগ্য কি? উত্তর হ্যাঁ যোগ্য। পরবর্তী প্রশ্ন, স্কুল সার্ভিসের গ্রুপ C গ্রুপ D পদের পরীক্ষা কি একই সঙ্গে হবে না আলাদা হবে? উত্তর পরীক্ষা আলাদা দিনে হবে। পরবর্তী বায়োকেমিস্ট নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর হওয়ার পর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নবম থেকে দ্বাদশ শ্রেণীর বেলায় বায়োলজিক্যাল সায়েন্স বিষয়ের জন্য যোগ্য কি? উত্তর বলা হয়েছে স্কুল সার্ভিসের নবম থেকে দ্বাদশ শ্রেণীর বেলায় বায়োলজিক্যাল সায়েন্স বিষয়ের ক্ষেত্রে এইসব বিষয়ে গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েটের যোগ্য। বটানি, জুলজি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, সেরিকালচার এবং এখানে বলেছে মলিকিউলার বায়োলজি, অ্যানথ্রোপোলজি বিষয়ের গ্রাজুয়েটরা যোগ্য। অন্যদিকে হিউম্যান ফিজিওলজি, অ্যানিম্যাল সায়েন্স, জিওলজি, বটানি, জিওলজি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, সেরিকালচার এবং মলিকিউলার বায়োলজি, বটানির অনার্স সহ ইকোলজির MSc, এগ্রিকালচার, বটানি, প্ল্যান্ট ফিজিওলজি, জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং, হর্টিকালচার বিষয়ের পোস্ট গ্রাজুয়েটটাও যোগ্য। পরবর্তী প্রশ্ন, রেলের চাকরি বলে রেলের NTPC ক্যাটাগরিতে CBT টেস্টের অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবো? এখানে বলা হয়েছে কলকাতা সহ সারা ভারতের রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্রাজুয়েট লেভেলের বিজ্ঞপ্তি নম্বর 5/2024 পদের 8113 জন ছেলেমেয়ে নেওয়ার যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার কম্পিউটার টেস্ট হবে 5ই জুন থেকে শুরু হবে, চলবে
23শে জুন পর্যন্ত। ই কল লেটার ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটে হচ্ছে www.rrbapply.gov.in। পরবর্তী এনটিপিসি গ্রাজুয়েট লেভেল ক্যাটাগরি পর্যায়ের প্রার্থী বাছাইয়ের জন্য 2টি পর্যায়ে অনলাইন সিবিটি টেস্ট হবে। প্রথম পর্যায়ের কম্পিউটার বেসড 100 নম্বরে 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। এইসব বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বর 40টি প্রশ্ন, অঙ্ক 30 নম্বরে 30টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং 30 নম্বরে 30টি প্রশ্ন। সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং আছে। 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। এই পরীক্ষায় কোয়ালিফাইং করলে দ্বিতীয় পর্যায়ের সিবিটি টেস্টের জন্য ডাকা হবে। মোট শূন্য পদের 15 গুণ প্রার্থীকে দ্বিতীয় পর্যায়ের সিবিটি টেস্টের জন্য ডাকা হবে। দ্বিতীয় পর্যায়ের সিবিটি টেস্ট 120 নম্বরে 100টা অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। এই সব বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরে 50টি প্রশ্ন, অঙ্ক 35 নম্বরে 35টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35 নম্বরে 35টি প্রশ্ন। সময় থাকবে 90 মিনিট। প্রতিবন্ধী প্রার্থীরা অতিরিক্ত 30 মিনিট সময় পাবেন। নেগেটিভ মার্কিং আছে। 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের এমটিএস পদের পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের বিজ্ঞপ্তি বেরোবে 9 জুন। দরখাস্ত হবে 4 জুলাই পর্যন্ত। প্রথম ধাপের কম্পিউটার বেসড পরীক্ষা হবে 13 আগস্ট থেকে 30 আগস্ট। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের বিজ্ঞপ্তি বেরোবে 23শে জুন। দরখাস্ত নেওয়া শুরু হবে 18 জুলাই। প্রথম পর্যায়ের কম্পিউটার বেসড পরীক্ষা হবে 8 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর। মাল্টি স্টাফ পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে 26শে জুন। দরখাস্ত নেওয়া হবে 24শে জুলাই পর্যন্ত। প্রথমে সর্বভারতীয় পর্যায়ের অনলাইন কম্পিউটার বেস টেস্ট হবে। পরীক্ষা হবে 20 সেপ্টেম্বর থেকে 24শে সেপ্টেম্বর। পরবর্তী পুলিশ চাকরি, পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে? উত্তর পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা হবে পুজোর আগে। এখনও তারিখ ঠিক হয়নি। পরবর্তী কোর্স এবং ট্রেনিং, যেখানে বলেছে রেগুলার কোর্সে বিএ বা ডিএলএড কোর্স একসঙ্গে করতে পারবো কি? উত্তর হ্যাঁ পারবেন। পরবর্তী রাজ্য সরকারের ডিএলএড কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর পশ্চিমবঙ্গের 23টি জেলার সরকার অনুমোদিত এবং সরকার পোষিত আর বেসরকারি 656টি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন কোর্সে 2025-2027 সেশনে ভর্তির বিজ্ঞপ্তি এ মাসে বেরোবে। বিজ্ঞপ্তি বেরোলে কর্মসংস্থান পেপারে আপনারা পেয়ে যাবেন। এছাড়া বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে হচ্ছে www.wbbpe.org। এখানে কি তার এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থানের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।